everyone, welcome to Jayanta's Nisha 433. আজকের ব্লগটা আমি কোনো জানতামই না যে স্টার্ট করা হবে, তাই আমার অবস্থা অনেক বেশি খারাপ, আমার মুখটুকু ঘেমে আছে। তাও আমি ব্লগটা স্টার্ট করে দিচ্ছি কারণ ইতিমধ্যে আমার তুরাব আমাকে ফোন করেছিল এবং ও ইতিমধ্যে আমাকে বলে দিয়েছে যে ও নাকি আজকে আমার সাথে ড্রয়িং চ্যালেঞ্জ করবে। এটার জন্য আমি আজকে ব্লগটা শুরু করেছি। দেখেন এসে বলেছে ওর না একটাই স্বভাব, ও কখনো আপনারা জানেন নিজেও কখনো আমার ইউটিউব চ্যানেলে আসে না। ও এই কয়েকদিন ধরে একদমই আমার ইউটিউব চ্যানেলে আসে না। দেখেন এখান দিয়ে হাত বাড়ায় আবার। ও কখনোই ওই ইউটিউব চ্যানেলে আসি না, কয়েকটা ব্লগে আসছি কিন্তু এমনি সময় একদমই আসে না। দেখেন ব্লগ আমি কি এখানে লাগাই দিব? ওকে কি বলেন, লাগাই দিতে পারি? হ্যাঁ এই যে খোল। আরে ভাই প্লিজ, এই যে ফাইনালি প্লিজ তোকে দেখা গেছে। এভরিওয়ান এখন আমি সেট করছি, ব্লগটা অফ হয়ে গেছিল। কি করছিস? সো তোকে যা যা আনতে বলেছিলাম এনেছিস? আমি ওকে কল দিয়ে বলছি যে রাবার পেন্সিলটা আনিস, যেহেতু আজকে আমরা ড্রয়িং চ্যালেঞ্জ করছি। ওইটা আনে নাই কেন? আনিস নাই রে ভাই, আনিস নাই কেন? এখন বলতে হবে। আচ্ছা একটা পেন্সিল, আচ্ছা আমার কাছে একটা আছে, আমি আমারটা দেখব। রাবারও আছে। ও মেনলি নিজেও জানতো না যে আজকে আমি ব্লগ করতেছি। ও হঠাৎ করে আমাকে কল দিয়ে কীভাবে বলছে দাঁড়ান, আমি লিটারালি এই জায়গায় বসেছিলাম। আমি একটু অ্যাক্টিং করে দেখাই আপনাদের যে আমি কীভাবে কথা বলছি। এখন আমি অ্যাক্টিং করবো, আপনারা দেখেন। হ্যাঁ তুরাব বল, ড্রয়িং চ্যালেঞ্জ করবি? আচ্ছা আয় আমার বাসায়, সমস্যা নেই। আচ্ছা আয়। আচ্ছা বাই। এমনভাবে আমি ওকে বলছি এবং আমি ওকে একটুও বলি নেই যে আমি আজকে ড্রয়িং চ্যালেঞ্জ করবো। সো ও জানতো না আমি হঠাৎ করে ড্রয়িং চ্যালেঞ্জ করা শুরু করছি। এই পর্দাটা এখন লাগাই দিই, আমি খোলা না রাখাই আমার মতে বেটার। আপনারা সবাই জানেন আমার মাথায় কিছু না আসলে আমি এই হেয়ার স্টাইলটাই করে থাকি, তাই আজকেও করছি। সো দেখা যাক কি হয়। ওকে দেখেন। এই তুই কি করছিস? তুই কি করছিস? আই বলো কি করছিস? কি ভাবছিস? ও আমাকে কি বলছে জানেন গাইস? ও বলছে যে ভিডিও কলে ও আমার ড্রয়িং চ্যালেঞ্জ করবে। ভিডিও কলে নাকি ও ড্রয়িং চ্যালেঞ্জ আগে থেকে একটা ড্রয়িং করে রাখছে, ওইটা আমাকে দেখে বলতেছে আমি তোকে থেকে ফার্স্ট হয়ে গেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, সামনে কেন মিথ্যা কথা বলিস? এ হচ্ছে এক নম্বরে খারাপ, এক নম্বরে মিথ্যুক। এর সাথে কেউ কথা বলবেন না। এ ধোকাবাজ। কেমনে ধোকাবাজ? আমাকে আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছে। করি নাই। তোমার ছবি দেখা গেছে পরে। কোথায়? কই উদা হইছে? আমার চ্যানেলে তো আর তোর ইয়া দেখা যায় না। তুমি আমার বাসায় যা মোবাইলে দেখিও করা আছে নাকি। ওকে দেখবো নি। এখন আমাকে দেখো। আমি তো ব্লগ করছি, এটা আমি এখন ছাড়তে পারবো না। এটা আমাকে আনলিমিটেড টাইম দেওয়া হয়েছে, যদি আমি এটা না করি তাহলে আমার আনলিমিটেড একদম কেটে যাবে। প্লিজ। ও ইয়েস, আবার আনলিমিটেড টাইম। আচ্ছা কর, তুই তো থাকবি ব্লগে। সো আমাদের ব্লগটা ইতিমধ্যে চ্যালেঞ্জ শুরু হয়েছে। আর আঁকিস না বলদ, তোর পেন্সিলও দেখা। ফার্স্ট আমার পেন্সিল আগে অনেক কিউট ছিল কিন্তু আমার ওইটা হারাই গেছে। ওটা টুবি পেন্সিল। আল্লাহ সরি যা। আমার পেন্সিলটাকে অনেক বেশি কিউট ছিল কিন্তু এখন ওই পেন্সিলটা হারাই গেছে। আর আমি যে দোকানে কিনতে গেছি ওই পেন্সিলটা পাইনি। এইটা আমার ফেভারিট ডোমস, রঙের জন্য আমার ফেভারিট ডোমসের রং। অ্যান্ড এখানে আমার রাবার pencil and a pencil.
কাটার লাগবে। কাটার লাগবে? নিজেই বললো যে আমার কাটার লাগবে না। এখন যদি আমি কাটারটা না বের করতাম কি হতো? দেখি দেখি একটু শার্পনারটা। এন্ড এখানে আমি একটা কিউট একটা শার্পনার। সো এভরিওয়ান ক্যামেরা একজনের ও তুই কি করছিস? বল কি বলছিলি? মাঝে মাঝে ইয়ালা খাতা দেখাইস না। সেখানে ও ও পিছে নাম লেখা আছে। হয়েছে এভরিওয়ান, এখানে আমি একটা বোর্ড নিছি এন্ড এটা ওর কাছে বোর্ড ছিল না দেখে ওকে হচ্ছে অন্য একটা জিনিস। এই না গাইস, দেখছেন ও শুধু বলে যে আমি এখন আঁকা শুরু করব। আমি 10 দিয়ে শুরু করব তখন রাবারে আমার রাবারটা তোর রাবার আছে। ওর রাবার থাকতেও দেখছেন গাইস তো কত খারাপ। আমাকে বলতেছি যে রাবার দেখেন এভরিওয়ান। এই তুরব শুরু করে এই যে এটা ওর, এইটা আমার, এটা ওর রাবার। আমি একটু কাছ থেকে দেখাই। এই আমার রাবার আমি সব সময় পিঙ্ক কালারে খুঁজি, কিন্তু এবার পিঙ্ক কালার পাই নাই। এবার আমার মানে পুরো কপালই খারাপ, পিঙ্ক কালার পাই নাই, কিউট কিছু পাই নাই। এটা ব্ল্যাক কালারের তাই নিয়েছি, কিন্তু ওর রাবারটা দেখেন এখানে ডমসেটাও সুন্দর, কিন্তু পিছে তোর মতো ঠোঁট দেখা যাচ্ছে রঙের। হ্যাঁ গুড। এখন আমরা ইয়া শুরু করবো। আই বলো কি আঁকাবো? চিন্তা করছিস কিছু? আমার আঁকাবি তুই? ও মানুষ আর্ট করতে পারে না গাইস। ও আসছে আমার সাথে ড্রয়িং চ্যালেঞ্জে। তোর আজকে একদম খারাপ যাবে দিনটা। আমি নারুটোর একটা ক্যারেক্টার আরো পিচ্চি একটা ক্যারেক্টার দেখা যাক। এভরিওয়ান ওটা দেখাবো না, আমি একটু আমার পেজটা দেখাই। কিচ্ছু আগে নাই। আমি ক্যাট করতে চাইছিলাম, দেখবেন আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস আর্ট করতে চাইছি। আমি একটু আপনাদের দেখাই, ওকে? আপনারা দেখার পর বলবেন এমনিতে কত সুন্দর হয়েছে। গাইজ আমি কি করতে চাচ্ছি, এই যে এইটা আর্ট করতে চাচ্ছি, অথবা এটা আর্ট করতে চাচ্ছি, এইটা করতে চাচ্ছি, নয় এটা করতে চাচ্ছি, এটা করছি, এটা করছি, এটা করছি, এটা করতে ইচ্ছা করছে, কিন্তু আজকে আমার সাবজেক্ট লেগেছে পারতাছি না। কিন্তু আজকের ব্লগটা আই গেস শর্ট হবে, কিন্তু আমাদের রং করতে অনেক সময় লাগবে। আমি এখন রং করতে বসি, ব্লগ চলতেছে, তোরা অ্যাটলিস্ট এটা বুঝিস। এখন আমি কি অ্যাড করব আপনারা দেখে ফেলেছেন, আগেই দেখে ফেলেছেন। কি দেখে ফেলেছে দর্শকরা? তুই ব্লগে দেখতে পারবি। কমেন্ট করবে, আমাদের কমেন্ট করবেন যে জারিন ইজ দ্য উইনার। না তুরব জারিন জারিন পরে আমি লিখে এটা কি লিখতেছস? ও মানে কি আর্ট করছি বলি? না না এটা না। আমি খুব খারাপ একটা জিনিস খারাপ মানে ভালো, ভালো মানে খারাপ, যেটা দেখে তুই রক ফেলা হয়ে যাবে। এই যে ঘরটা, এই যে এই পর্যন্ত দাগ দিছি। ঘর আঁকতাছো, দৃশ্য আঁকতাছো। ও এবার বুঝলাম। কে স্কুলে বেড়াইছে এটা আমি জানি না। না স্কুল এটা করার নাই। স্কুলে জানি এনে একটা ঘর, এনে একটা পাতা, এনে এমনি এটা সমুদ্র, এটা দেখ, তারপরে এনে তোরা বেটা করলে কিন্তু তুই পয়েন্ট পাবি না। একটা আকর্ষণীয় জিনিস অ্যাড করতে হবে, কিন্তু তুই এটা কি অ্যাড করেছিস? তুই নিজে একবার দেখ, কে তোকে ভোট দিবে? ও ব্লগ চলতেছে,
ব্লগ চলতেছিল, আপনারা আমাকে বলেন নাই কেন? আপনারা আবার কিভাবে বলবেন? ওকে আপনি একটু কমেন্টে বলতে বলেন না, কমেন্ট করার আগে তো আমি ভিডিওটা ছেড়ে দেব। আচ্ছা আমি এখানে আর্ট করি, আর্ট করতে থাকি। সবাই কমেন্টে টুরব লিখবেন। গাইস তো কি বলছে? একদমই না, যেটা বলছে ওটা একদম মিথ্যা। গাইস আমি আর্ট করছি, আমার এখানে রঙও নিচ্ছি, কিন্তু এই বান্দা আমি ওকে বলেছি যে এটা আর্ট কর, ও ওইটাই করছে, ও নিজের দিমাগ খাটায়নি, ও ওইটাই করছে। আর আমার মা এদিকে কি বানাচ্ছে, আমার মা এদিকে এটা বানাচ্ছে, আমি জানি না, বিস্কিট বানাচ্ছে। তো আর ও তো আমার কথা মতো নিজের ড্রয়িং করছে, এই তো ড্রয়িং মনে হয় দেখা যাচ্ছে, ও তো আমার কথা মতো ড্রয়িং করছে। আমি ওকে এটা আর্ট করতে বলেছি, ওটাই করছে, এন্ড আমি আমার মাথা কাটিয়ে আর্ট করছি। গাইস সবাই কমেন্টে টুরব লিখবা, কেউ জারিন লিখবা না, নাহলে কিন্তু আমি আর এই ভিডিওতে আসবো না। সবাই টুরব লিখবা। আমি এখনো আঁকি নাই বাংলাদেশের পতাকা, আমি আঁকতেছি। বাই বাই। সো এভরিওয়ান, আমি কিচ্ছু জানি না যে ওয়াও কি বলছে, আপনারা তো জানেন, তাহলে আপনারা আমাকে একটু। সো এভরিওয়ান, এখন আমি আমারটা দেখাবো। সো দেখেন আমার ড্রয়িং, এখানে আমি একটু ঢাইকা রাখছি কারণ এখানে সাইন আছে, আমার যে সাইন আমি কাউকে দেখাবো না, সো এখানেই আছে। আমি একদম খাতার একদম মাঝখানে সাইন দিচ্ছি। আচ্ছা বোঝা যাবে না যদি আমি পিছিয়ে থেকে ধরি না। দেখেন আমার ড্রয়িং এন্ড কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবেন। আই গেস আমি তুরাবে থেকে এবার ভালো করেছি। আমি একটু আপনাদের সামনে থেকে দেখাই, আমি তুরাবে থেকে অবভিয়াসলি এবার ভালো করেছি এবং ভালোই তো করছি। গাইস খারাপ তো একদমই লাগছে না, আমি একটু আপনাদের ভালো করে দেখাই। দেখেন যাই হোক না কেন তুরাবের থেকে তো এবার আমি ভালোই হব। সো এভরিওয়ান, আপনারা আর আমরা একটা প্ল্যান করি। হ্যাঁ, এই যে হ্যান্ডশেক করে নেন আমার সাথে আপনারা, আর আমি আপনাদের বলি আপনারা সবাই আমাকে ভোট করবেন, প্লিজ 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 আমাকে আপনারা যাতে সবাই ভোট করেন, আমি এটাই চাই। আপনারা প্লিজ প্লিজ আমার কমেন্ট বক্সে যেয়ে তাড়াতাড়ি করে টাইপিং করে দিয়ে আসেন যে জারিন কেউ তুরাবের পক্ষে যাবেন না। সো এভরিওয়ান, আজকের জন্য এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।